আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, বন্ধুগণ, আমরা সকলেই জানি আজকে 31শে ডিসেম্বর 24 সালের শেষ রাত। 12টার সময় 24 সাল শেষ হয়ে গেল। কিন্তু দুঃখ এবং কষ্ট এবং পরিতাপের বিষয় হচ্ছে, আমার হায়াত থেকে একটি রাত শেষ হয়ে যাচ্ছে, এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি না, বরং আমার হায়াত থেকে একটি বছর অতিবাহিত হয়ে গেল, এজন্য আমি 25 সালের জানুয়ারি মাসের 1 তারিখ আসতেছে, এজন্য আনন্দ উল্লাস, গান বাজনা, নিশাদ্রব্য, বিভিন্ন অপকর্মের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছি। কিন্তু আসলেই এগুলো করা আমাদের জন্য উচিত নয়, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমলনামা নিজ নিজ ব্যক্তির সামনে উপস্থাপন করবে। যদি নিজ নিজ ব্যক্তির সামনে নিজ নিজ আমলনামা পেশ করা হয়, যদি আমাকে বলা হয়, আলামিন, তোমার আমলনামা তোমার কাছে পেশ করা হয়েছে, তোমার সামনে আনা হয়েছে, তোমার আমলনামা তুমি পড়তে থাকো। তাহলে এই নিজ নিজ আমলনামার অবস্থান আজকে রাতে কি হতে পারে? কারণ আজকে রাত এমন একটি রাত, এই রাতে কত ছেলে মেয়ে নাচবে, মদ খাবে, গান বাজনা করবে, গান গাবে, আল্লাহকে নারাজ করবে। তাহলে আল্লাহকে নারাজ করার কাজ আজকে রাতে সংঘটিত হবে। তাহলে কত বড় অপরাধের রাত আজকে হচ্ছে। এজন্য আমাদের দিলে আল্লাহ ও রাসূলের ভালোবাসা যদি তৈরি হইতো, তাহলে আজকের রাতটা কতই না ভালো যাইত। আজকে রাতের কে সামনে রেখে কত ছেলে মেয়ে এই রাতে আজকে নাচবে, গাইবে, হারাম কাজ করবে, মদ খাবে, নেশাগ্রস্ত হবে, জিনা করবে, ব্যভিচারী করবে। আবার কত ভাই এবং বোনেরা আজকের রাতে কত কোরআন তেলাওয়াত করবে, কোরআনের খতম করবে, আল্লাহ রসুলের উপরে দরুদ পড়বে, জিকির আজকার করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। তাহলে এই রাতকে কেন্দ্র করে দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এক ভাগ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে সামনের দিকে, সামনের দিনটার আশায় আছে, আর এক ভাগ মানুষ গান বাজনা হারাম কাজের মাধ্যমে আজকে রাতটা উদযাপন করে সামনের দিনের আশায় আছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি ভিতরে বেজাতি সংস্কৃতি সদস্য অবলম্বন করবে, সে জাতি সেই ব্যক্তি তাদের দলেরই ভুক্ত গণ্য হবে। অর্থাৎ আজকে রাতকে যারা গান বাজনা হারাম কাজের ভিতরে লিপ্ত হবে, তারা আজকে বিদাতিদের সংস্কৃতিকে অবলম্বন করছে। আর আজকে রাতে যারা আল্লাহ রসুলের ভালোবাসা, আল্লাহ রসুলের মোহাব্বতের মাধ্যমে কাটাবে, আল্লাহ রসুলকেই ভালোবাসছে। এই জন্য কেউ গান শুনে তৃপ্তিবোধ করে, আর কেউ কোরআন তেলাওয়াত শুনে তৃপ্তিবোধ করে। পার্থক্য হলো, একজন প্রভুর সন্তুষ্টিতে ব্যস্ত, একজন আল্লাহর সন্তুষ্টিতে ব্যস্ত, আর অপরজন প্রভুর নাফরমানিতে ব্যস্ত হয়ে আছে। এজন্য দোস্ত ভাই বুজুর্গ, আমাদেরকে এই 31st নাইট, এই কালো রাতের, এই কালো অধ্যায়ের হাত থেকে ফিরে এসে নূরের নূরান্বিত আলো, কোরআনের আলোতে আমাদেরকে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের রাতের গজব থেকে হেফাজত করার থাকার তৌফিক দান করুক। আমিন।